সাপে নেউলে লড়াই। কারো সঙ্গে কারো বিবাদ হলে লোকে বলে ওদের সম্পর্কটা সাপে নেউলে। নেউল মানে বেজি। সাপ আর বেজি ভয়ানক শত্রু, পরস্পরের মুখোমুখি হলে এই লড়াই। আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে। সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময় জয়ী প্রাণীটির নাম বেজি। সাপও জেতে, তবে বিরল। হাতি, বাঘ, সিংহের মতো প্রাণীরা সাপকে এড়িয়ে চলে, অথচ বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটির কাছে বারবার ধরাশায়ী হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটিও। সাপ বেজির লড়াইয়ে বারবার কেন বেজি জিতে যায়, সাপ কেন হারে? একটা কথা প্রচলিত আছে, বেজির নাকি সাপের বিষে কিছু হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়, অল্প বিষে বেজির তেমন কিছুই হয় না। কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে, মৃত্যু অবধারিত। এই বিষয়ে সাপের মূল শক্তির জায়গা। একবার ভালোমতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম, কিন্তু সেটা হয় না। সাপ বারবার সবল মারে, বেজির শরীর লক্ষ্য করে, কিন্তু প্রতিবারই লক্ষ্যগ্রস্ত হয়। কারণ বেজির গতি। সাপ যখন সবল মারে, বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায়, তারপর আবারও এগিয়ে আসে। সাপ আবার সবল মারে, বেজি আবারও নিজেকে সরিয়ে নেয়। এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার, আর একবার সেটা ধরতে পারলেই দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা। যদি সাপের মাথা সময় মতো বাগে নাও পায়, তবু বেজির বিচলিত হওয়ার কিছুই নেই। সাপকে উত্ত্যক্ত করে বেজি, যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে। বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায়। এক সময় সাপ ক্লান্ত হয়ে পড়ে, তখন বেজি পাল্টো আক্রমণ করে, সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কখনো যদি সাপ বেজির গায়ে ছোবলও দিতে পারে, তবুও বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না। কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে। তারপরও বেজি যে একেবারে মরে না তা নয়, কখনো সাপ ভালো মতোই বিষ দাঁত বসিয়ে দিতে পারে, তখনই কেবল বেজি মারা পড়ে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, বেজি সাপকে মেরে খেয়ে ফেলে, তখন সাপের বিষগ্রন্থির বেজির পেটে চলে যায়, কিংবা সাপের মাথায় চিবোতে গিয়ে বিষগ্রন্থি নষ্ট হয়ে বেজির পেটে সাপের বিষ ঢেলে চলে যায়, তাহলে তো বেজির মরে যাওয়ার কথা। সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে, তা না হলে বেজি মরবে না, কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে।